নমস্কার বন্ধুরা, আহারে বিহারে চ্যানেলে আমি রিমা সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে বিভিন্ন সবজি দিয়ে জল বড়া রেসিপি শেয়ার করব, যেটা খুব পুরনো একটি রান্না তো বটেই এবং গরমের দিনে অতি উপকারী। চলো দেখে নেওয়া যাক। রেসিপিটি বানাতে সবজির মধ্যে নিয়েছি আলু, সজনে ডাঁটার বদলে তোমরা অন্য যে কোনো ডাঁটা নিতে পারো। নিয়েছি পেঁপে, লাউ, বেগুন, ঝিঙে, মূলো, কুমড়ো আর একটাই কাঁচা লঙ্কা। তোমরা এর মধ্যে একটু ইচ্ছে হলে পটলও দিতে পারো। সবজিগুলো আমার কেটে ভালোভাবে ধুয়ে নেওয়া আছে। এবার এই সবজিগুলো আমি সেদ্ধ করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ মতন জল। এই রেসিপিটিতে সবজির পরিমাণ একটু বুঝে দেবে, একটু একটু করে দিতে দিতে কিন্তু অনেকটাই হয়ে যায়। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে, আলু, লাউ, কুমড়ো, মূলো, ঝিঙে, ডাঁটা আর বেগুন কিছুক্ষণ পরে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, পরে মেইন রান্নার সময় আবার একটু নুন দেব। নুন দিয়ে একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটাই কাঁচা লঙ্কা। সামান্য একটু ঝালের জন্য লঙ্কাটা ভেঙে দিলাম। এই রান্নাতে ঝাল কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই একটাই কাঁচা লঙ্কা দেব। সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য ধিমে আঁচ করে দিয়ে দিলাম কিছু সময়ের জন্য ঢাকনা। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর বেগুন। বেগুন খুব নরম হয় আর সজনে ডাঁটাটাও খুব কচি ছিল, তাই আগে দিইনি, একটু পরেই দিলাম। আবার একটু নেড়ে আরো কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। ডালটা আমার আগে থেকেই বাটা ছিল, এখানে মটর ডাল রয়েছে, যা আমি শিলে বেটে নিয়েছি। সামান্য জল দিয়ে বেটেছি যাতে একটু টাইট হয়, নাহলে জলের মধ্যে বড়া দিলে গলে বা ভেঙে যাওয়ার চান্স থাকে। তোমরা যদি ইচ্ছা হয় এটা কিন্তু ইজিলি মিক্সিতেও বাটতে পারো, তবে জল বুঝে দেবে যাতে টাইট বাটা হয়। চেষ্টা করো এটা মটর ডালেই করা, মটর ডালে বাইন্ডিং কিন্তু খুব ভালো হয়। এবারে ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হাফ চা চামচ হিং। হিংটা কিন্তু স্কিপ করো না, ভীষণ ভালো লাগে খেতে। একসাথে আমি ডালটা ভালোভাবে মেখে নেব। দেখো হাতে লেগে যাচ্ছে, তার মানে জলে দিলে কিন্তু এটা গলে যাবে। বাটাটা পুরো একদম একটা ডোয়ের মতন হয়ে গেছে, ভীষণ ভালো বাটা হয়েছে। আমার রান্নাঘরে বন্ধুরা জায়গা খুব কম, তাই আমি এদিক ওদিক ঘুরতে ঘুরতে কাজ করি, প্লিজ ডোন্ট মাইন্ড। এই দেখো কি সুন্দর বাটাটা। এবারে ঢাকনা খুলে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো একদম নরম হয়ে পুরো ঝুঁকে গেছে। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলাম। ডাল বাটা থেকে একটু একটু করে নিয়ে একদম ছোট্ট ছোট্ট বড়ার মতন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এবার বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এবার সমস্ত সবজি সমেত বড়াগুলো একটু নেড়ে দিয়ে ভালোভাবে সবটা ফুটতে দেব। কিছুক্ষণ পর দেখে নিচ্ছি বড়াগুলো সেদ্ধ হলো কিনা। বন্ধুরা একটা টিপস দিচ্ছি, এরকম ভাবে ডাল সেদ্ধ বা বড়া সেদ্ধ হলো কিনা বোঝার জন্য যেটা দিয়ে নাড়ছো সেটা দিয়ে কখনো একটু কেটে দেখবে। যদি দেখো সেটা পরিষ্কার বেরিয়ে আসে, জানবে তোমার ডাল বা বড়াটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো খুন্তি একদম পরিষ্কার, ডাল লেগে যায়নি, তার মানে ডালটা বা বড়াটা সেদ্ধ হয়ে গেছে। আরো একটু সময় আমি ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করলাম। রান্না কিন্তু আরো একটু বাকি আছে। একটি পাত্রে সমস্ত সবজি সমেত বড়া ঢেলে নিলাম। গ্যাসে আবার কড়াই বসিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সামান্য একটু সর্ষের তেল। এটা সর্ষের তেলেই কিন্তু করো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ হিং। হিংটা আবারও বলছি, কোনোভাবেই স্কিপ করো না। নিরামিষ রান্নায় কিন্তু একটু হিঙের গন্ধ খুবই ভালো লাগে। হিং আর কালো জিরে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি বড়া সহ সবজির ঝোল। এই সময় আঁচ কিন্তু একদম বাড়িয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখো, একটাও বড়া কিন্তু ভেঙে যায়নি বা গলেও যায়নি। ডাল একটু নরম বাটা হলে কিন্তু গলে যাওয়ার চান্স থাকে। দিয়ে দিচ্ছি নুন। সবজি সেদ্ধর সময় তো একটু নুন দিয়েছিলাম, সেই বুঝেই আমি এখন নুনটা দিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিনি। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে হলুদ না দিলেও হয়, তাই আমি দিইনি। তোমরা যদি দিতে চাও দিতে পারো। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আরো একটু নেড়ে গ্যাস বন্ধ করলাম। রান্না কিন্তু এবার পুরো কমপ্লিট হলো। বন্ধুরা, আমি ছোট একটি পাত্রে আবার সার্ভ করে নিয়েছি। আজকের এই পুরনো একটি রান্না তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রচন্ড গরম, সবাই খুব সাবধানে থেকো। নমস্কার।